বেসুরো সাংসদদের চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে সই তৃণমূলের 20 বেসুরো সাংসদ, আর তার মধ্যে সই রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সই করেছেন। বেসুরোদের যে চিঠি, সেই চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের 20 বেসুরো সাংসদ এবং সেই 20 বেসুরো সাংসদের যে সই চিঠিতে, সেই চিঠিতে সই সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও। সকাল থেকে যে জল্পনা চলছিল, আবির যে জল্পনা চলছিল, সেই জল্পনাই সত্যি হলো। বেসুরো ব্লকে নাম লেখালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একেবারেই তাই। এবং তিনি যখন ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন, পরবর্তী সময় তাকে দেখতে পাওয়া গেল অমিত শাহের সঙ্গেও তিনি কথা বলেছেন, তখনই নিশ্চিত কার্যত হয়ে গিয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পাকাপাকিভাবে বিদ্রোহী ব্লকে যোগ দিতে চলেছেন। কিছুক্ষণ আগে দিল্লি থেকে পাওয়া যে খবর, সূত্র বলছে যে তিনি আজকে সই করে দিয়েছেন এবং লোকসভা স্পিকারের কাছে যে চিঠি জমা পড়তে চলেছে, সেই চিঠিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও সই থাকছে। আরো একটি অংশ জানতে পারা যাচ্ছে যে প্রত্যেক যারা সাংসদরা রয়েছেন, সমস্ত সাংসদদের তরফ থেকেও আলাদা করে তাদের প্রত্যেকের যে চিঠি, সেই চিঠিও জমা পড়বে এবং ইতিমধ্যে তাও প্রস্তুত হয়ে গিয়েছে। ফলে যে বিদ্রোহী বিরোধীদের যে ব্লক, সেই ব্লকের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অবশেষে যোগ দিলেন এবং সকাল থেকে যে জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনা কেটে গিয়েছে। বেশ, এবার কি বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়? কেন বলছি? দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখানেই শেষ নয়। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়ও? এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন তিনি? বেসুরো ব্লকে সুদীপের যোগ নিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তাহলে এবার কি মমতাকে ছাড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কি বেসুরো? দেখো, যে সই সোমবার দিনকে জমা পড়বে লোকসভা স্পিকারের কাছে, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই থাকতে চলেছে। সেটা এক প্রকার তৃণমূল কংগ্রেসে যারা সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন, তারা নিশ্চিত হয়ে গিয়েছেন। তিনি পৌঁছে যান দিল্লিতে এবং দিল্লিতে গিয়ে তিনি যে বৈঠক করেছেন, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী সাংসদদের ব্লকে নাম লেখানোটা আর জল্পনা থাকছে না। এবং অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াটাই একদিক থেকে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকলেন তার মধ্যে থেকে চলে যাওয়া। ফলে সেদিক থেকে দেখতে গেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম বড় ধাক্কা। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরি লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ। দেখাই আপনাদের, দেখুন কিভাবে একে একে লোকসভায় তৃণমূলের সাংসদরা বেসুরো হয়েছে। দেখাচ্ছি এক এক করে, সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের। একে একে মমতার থেকে বেসুরো শিবিরে তৃণমূলের সাংসদরা। এবার দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এবার বেসুরো সাংসদদের দলে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া, বেসুরো হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কত বড় ধাক্কা। কথা বলেছিলাম কমলিকা সেনগুপ্তের সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের, উত্তর কলকাতার সাংসদ, যিনি লোকসভায় দলনেতা ছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের। তাকে সরিয়ে অভিষেককে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী। কত বড় ধাক্কা এটা নেত্রীর কাছে। তাহলে এবার অঙ্কটা কি হতে চলেছে? দেখো, এটা অবশ্যই একটা খুব বড় ধাক্কা, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন একজন যিনিও বহুদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তবে তিনি এই প্রথমবার না, এর আগেও একবার তিনি হাত ছেড়েছেন 2004-এ, সেই সময়ও তিনি হাত ছেড়েছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এমন আজকেই বেসুরোরা হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বরাবরই একটা মান অভিমানের পালা দলের সঙ্গে থেকেই গেছে। সেটা 2004-এই হোক আর যখন সংসদের অধিবেশন চলছে তখনই হোক। তবে যেটা বিষয়, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, যে কাল গোটা দিন কিন্তু এই বিষয়টা নিয়ে টালমাটাল চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আজকে সকালবেলা তিনি যখন শতাব্দী রায়ের সঙ্গে যান, তখন এই জিনিসটা স্পষ্ট হয়েই যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বেসুরো হতে চলেছে, বা এই যে বেসুরোরাই তো এখন সুরে এসে যাচ্ছে মনে হচ্ছে। কারণ যে 28 জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে যদি আমরা 20 ধরি বা যদি আমরা 21 ধরি, তাহলে নয়তো রইল বাকি 8 আর নয়তো রইল বাকি 7।
সুতরাং এদেরই মেইন সুর হয়ে যাচ্ছে, অর্থাৎ বাকিরা বেসুরে কারা বেসুরে সেটা বোঝা কঠিন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি লোকসভার চেহারাটা দেখি, তাহলে লোকসভার চেহারায় তৃণমূল কংগ্রেসের কাছে 2024-এ তৃণমূল কংগ্রেসের 29 জন জিতে এসেছিলেন, তার মধ্যে একজন মারা যান, 28 জন সাংসদ। সেই 28 জনের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 21 হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং যেভাবে তিনি দিল্লি যান আজকে সকালবেলা শতাব্দী রায়ের সঙ্গে, এবং তারপর তিনি বৈঠক করেন, আমরা জানি কালকেও খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এই বিক্ষুব্ধদের, এবং তারপর সোমবার একটা বড় কিছু হবে, অর্থাৎ সোমবার তারা অধ্যক্ষের কাছে যেতে পারেন এমনটাই খবর রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী এই তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয়, এবং এমনও হয়েছে যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে তখন আনা হয়েছিল, তখনও মান অভিমানের পালা চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কান পাতলে এটা জানা যায় যে দলের প্রতি তিনি বরাবরই বেশ কিছু মান অভিমান এবং বেশ কিছু প্রশ্ন তিনি বিভিন্ন জায়গায় তুলেছেন। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটা অবশ্যই তিনি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তিনি আরো নাম্বার বাড়াবেন, কিন্তু তার যে এই যে তৃণমূলের প্রতি রাগ এটা মাঝে মাঝে হয়ে থাকে। তবে এরা খুব এই যে বিরোধী বিক্ষুব্ধ যারা, তারা এবার আরো তাদের দল যে সেই দলটা ভারী হলো এটা খুব স্পষ্ট। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট নাম রয়েছে। এই বৈঠক নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং বৈঠক শেষ করে 4:30 নাগাদ বঙ্গভবনে এসে পৌঁছে গিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত তিনি কোনো কথা বলেননি, তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আগামী সোমবার অধ্যক্ষের কাছে যাওয়ার যে কথা রয়েছে, বিদ্রোহী যারা সাংসদরা রয়েছে, বিক্ষুব্ধ যারা সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে